জনগণ কিন্তু রাস্তাঘাটে ক্ষমা করবে না। কারণ আপনারা জনগণের সাথে তামাশা করছেন, মস্করা করছেন, ইত্রামি করছেন এবং আওয়ামী লীগের এই অপকর্মের সহযোগী হচ্ছেন। কাজেই ওয়ান বাই ওয়ান কিন্তু সাইজ আপনারা হবেন। পরিস্থিতি কিন্তু সেই দিকে যাচ্ছে। মানুষ আত্মরক্ষার্থে অবশ্যই পরিস্থিতিতে যা করা দরকার সেটা তারা করবে। যেই কারণে সালমান এফ রহমানের মতো দরবেশরা সমস্ত ব্যাংক খেয়ে দিয়েছে। ন্যাশনাল ব্যাংকের দেখেছেন তারা একটা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামে 330 কোটি টাকা লোন নিয়েছে। এখন কথা বলা মুশকিল। আবার আমরা কথা বললে দাদা হেড টেলিভিশন আছে, বসুন্ধরা গ্রুপের টেলিভিশন, পত্রপত্র অমুকের, যার বিরুদ্ধে কথা বললে আমাদের নিউজ কাভারেজ করবে না। এখন কথা বলা চুরি করবে, কারণ চুরি করার জন্য এখন তারা সবাই সংবাদপত্র, গণমাধ্যম, টেলিভিশন, পত্রপত্রিকা খুলে বসেছে গার্ড দেওয়ার জন্য। পিয়ন বসাইছে যে কারণ আমরা কথা বললে তাহলে ওইখান থেকে নিউজ কাভারেজ দেবে না। তো নিউজ কাভারেজ দেউক আর না দেউক আমাদের প্রতিবাদ চলবে। দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে এবং সেই সংগ্রামে আমরা বিশ্বের এই 2 কোটি প্রবাসীদের সহযোগিতা চাই। আপনারা বলেন যে এই তামাশা, জনগণের সাথে প্রহসন, বেইমানি, ইত্রামি আমরা করতে পারবো না, আপনারা পদত্যাগ করুন, অন্যথায় শুধু আওয়ামী লীগকে ধরবে না, আপনারা আর 2-3 বছর পরেই কিন্তু অবসরে যাবেন। জনগণ কিন্তু রাস্তাঘাটে ক্ষমা করবে না। কারণ আপনারা জনগণের সাথে তামাশা করছেন, মস্করা করছেন, ইত্রামি করছেন এবং আওয়ামী লীগের এই অপকর্মের সহযোগী হচ্ছেন। কাজেই ওয়ান বাই ওয়ান কিন্তু সাইজ আপনারা হবেন। বিরোধী দলকে মামলা দিয়ে সাইজ করবেন, জেলে নিয়ে সাইজ করবেন। স্বপ্রণোদিত জনগণের প্রতিরোধ কিন্তু রাজপথ থেকে গড়ে ওঠা শুরু হয়ে যাবে। পরিস্থিতি কিন্তু সেই দিকে যাচ্ছে। মানুষ আত্মরক্ষার্থে অবশ্যই পরিস্থিতিতে যা করা দরকার সেটা তারা করবে। আজকে প্রবাসীদের সেটা বলছিলাম যে আপনাদের ভাই দেশের মানুষই এখন আর সুরক্ষিত না। তারপরেও বিদেশের যারা আছেন, আমাদের রাষ্ট্রদূতরা, দূতাবাসের কর্মকর্তারা, এইরকম একটা ওভার পপুলেটেড ছোট্ট কান্ট্রি টিকে আছে এই রেমিটেন্স ফ্লোর কারণে। কাজেই প্রবাসীদের দিকে একটু নজর দিন। যারা স্থায়ীভাবে ইউরোপ আমেরিকাতে আবাসন গড়েছে তাদের দিয়ে বাংলাদেশের কার্যত যতটা না এখন সহযোগিতা হচ্ছে, কর্মজীবী প্রবাসীদের দিয়ে তার চেয়ে বেশি সহযোগিতা হচ্ছে। কারণ এই খরা তো সরকারকে ট্যাকেল দিতে হচ্ছে যে রেমিটেন্সের যে প্রবাহ, রেমিটেন্সের যে ঘাটতি, রিজার্ভ যে তলানিতে 48 বিলিয়ন রিজার্ভ নিয়ে খুব গর্ব করেছিলেন, এখন কোথায় গেছে সেই রিজার্ভ? আমাদের প্রবাসে যেতে ইন্ডিয়া, মালয়েশিয়া থেকে 1 লাখ 1.5 লাখ টাকায় মালয়েশিয়া, মিডল ইস্টে যেতে পারে। আমাদের দেশে লাগে 4 লাখ, 5 লাখ, 6 লাখ। কারণ সিন্ডিকেট। এটা হওয়া উচিত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রির ম্যান পাওয়ার, যেটা জিয়াউর রহমান এই কনসেপ্ট কাজে লাগিয়েছিলেন, যার ফলেই তো মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমবাজার উন্মুক্ত হয়েছিল। বাংলাদেশ থেকে আলেমরা মিডল ইস্টের সম্মানের সাথে চাকরি করতে পারে। একজন আলেমের বেতন 4 লাখ 5 লাখ টাকা করে। কিন্তু সরকারের পলিসি নেগোসিয়েশন না থাকার পরে আলেমরা, ইমামরা যেতে পারছে না। মিডল ইস্টে আমরা সবজি রপ্তানি করতে পারি, পুরো বাজারটা ইন্ডিয়া দখল করেছে। ইন্ডিয়ান সবচেয়ে মিডল ইস্টের বড় সুপার শপগুলো, চেইন শপ, লুলু, তারপর আরো কি যেন, সব ইন্ডিয়ান কোম্পানি। সেটা আমরা যদি ওদেরকে বোঝাতে পারতাম যে ভাই তোমরা মুসলমান কান্ট্রি, আমাদের দেশ একটা মুসলিম কান্ট্রি, আমাদের কৃষকের উৎপাদিত সবজি, মাছ, মাংস তোমরা এখানে নাও, আমরা হিউজ মার্কেট ছিল। কিন্তু এইদিকে নজর নাই। কারণ যারা এমপি মন্ত্রী হয় তাদের তো দেশকে দেওয়ার জন্য তার এমপি মন্ত্রী হয় না, তা তো কামানের জন্য এমপি মন্ত্রী হয়। যেই কারণে সালমান এফ রহমানের মতো দরবেশরা সমস্ত ব্যাংক খেয়ে দিয়েছে। ন্যাশনাল ব্যাংকের দেখেছেন তারা একটা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামে 330 কোটি টাকা লোন নিয়েছে। এখন কথা বলা মুশকিল। আবার আমরা কথা বললে দাদা হেড টেলিভিশন আছে, বসুন্ধরা গ্রুপের টেলিভিশন, পত্রপত্র অমুকের, যার বিরুদ্ধে কথা বললে আমাদের নিউজ কাভারেজ করবে না। এখন কথা বলা চুরি করবে, কারণ চুরি করার জন্য এখন তারা সবাই সংবাদপত্র, গণমাধ্যম, টেলিভিশন, পত্রপত্রিকা খুলে বসেছে গার্ড দেওয়ার জন্য। পিয়ন বসাইছে যে কারণ আমরা কথা বললে তাহলে ওইখান থেকে নিউজ কাভারেজ দেবে না। তো নিউজ কাভারেজ দেউক আর না দেউক আমাদের প্রতিবাদ চলবে। দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে এবং সেই সংগ্রামে আমরা বিশ্বের এই 2 কোটি প্রবাসীদের সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধুরা দেশে আছে। আগামীর লড়াই সংগ্রাম, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন না হলে আপনাদের অধিকার আদায় হবে না।